جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, স্বপ্ন নিয়ে অনেকে প্রশ্ন করেন, দুঃস্বপ্ন দেখেন, ভীতিকর স্বপ্ন দেখেন, অনেকে আবার ভালো স্বপ্ন দেখেন। এগুলি তাবির খুঁজেন, করণীয় খুঁজেন, দুঃস্বপ্ন থেকে কিভাবে বাঁচতে পারেন, কিভাবে এর ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন, এ নিয়ে অনেকে বিভিন্ন সময় প্রশ্ন করেন। তাই আজকে স্বপ্নের আদব এবং সুন্নাহ সম্পর্কে কিছু কথা বলবো। তো স্বপ্ন মূলত যেটা আমরা দেখে থাকি, এটা তিন প্রকার। এক প্রকার স্বপ্ন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যেটি আল্লাহ রাব্বুল আলামিন দেখান, এটি ভালো স্বপ্ন, একে বলা হয় রুইয়া। দ্বিতীয় প্রকার হলো শয়তানের পক্ষ থেকে দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন, যেটাকে বলা হুলম। তৃতীয় স্বপ্ন হলো মনে সবসময় যেটা জপি, মনে সবসময় যেটা কল্পনা করি, সেটা ঘুমিয়ে দেখি, ঘুমের মধ্যে কল্পনা চলে আসে। এই তিন প্রকার স্বপ্নের মাঝে বিশেষ করে যেটা আমরা বেশি ঘাবড়িয়ে যাই, দুঃস্বপ্ন দেখে। এই দুঃস্বপ্ন যখন দেখব তখন আমাদের করণীয় কি, এবং ভালো স্বপ্ন যখন দেখব সেটার করণীয় কি, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কি, তার সুন্নাহ কি পদ্ধতি ছিল, সেই বিষয়ে আজকে কথা বলবো। ইমাম বুখারী, মুসলিম আবি কাতাদা আল আনসারী থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর-রুয়া মিনাল্লাহ ওয়াল হুলমু মিনাশ শাইতান, যে ভালো স্বপ্নগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আর দুঃস্বপ্ন, ভীতিকর স্বপ্ন, মানুষকে টেনশনের দিকে নিক্ষেপ করে, টেনশনে ফেলে দেয়, এটা শয়তানের পক্ষ থেকে। ফাইদা রা আহাদুকুম শাইয়ান ইয়াকরাহু ফালয়ানফুস আন ইয়াসারিহি সালাসা মাররাত, কেউ যদি স্বপ্নে এমন কিছু দেখে ফেললো যেটা তার অপছন্দনীয়, ভীতিকর, দুঃস্বপ্ন, টেনশন হয়ে গেল, তখন তৎক্ষণি যেন সে বাম পাশে 3 বার থুতু দেয়, এভাবে। এটা তার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হইল ওয়ালাতাআওয়ায বিল্লাহি মিন শাররিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুঃস্বপ্ন থেকে, এই দুঃস্বপ্নের ভয়াবহতা থেকে আল্লাহর কাছে পানা চাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এ থেকে তাকে রক্ষা করেন এবং শয়তান থেকে পানা চাবে। তৃতীয় যেটা কাজ তার জন্য রয়েছে, ওয়ালাতাহাওয়াল আন জামবিহি আল্লাযী কানা আলাইহি, যেই কাতে শুয়েছিল ওই কাত চেঞ্জ করে শুবে। এই তিনটি কাজ যদি করতে পারে, তাহলে রাসূলুল্লাহ যেটি গ্যারান্টি দিয়েছেন, ফা ইন্নাহা লান তাদুররু, এই দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। এই বিষয়ে সে আর পেরেশানি, টেনশন নেবে না, তাবির খুঁজতে যাবে না, চুপচাপ বসে থাকবে। এ বিষয়ে অন্য একটি হাদিস রয়েছে, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হাদিস, যে হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ইযা রা আহাদুকুম রুয়া ইউহিব্বুহা ফা ইন্নাহা মিনাল্লাহ ফালইহমাদিল্লাহ আলাইহা, যদি তোমাদের কেউ ভালো একটি স্বপ্ন দেখে, যে স্বপ্ন তার ভালো লাগলো, সে আল্লাহর প্রশংসা করবে, এটা আল্লাহর পক্ষ থেকে। প্রয়োজনে আল্লাহর প্রশংসা করে 2 রাকাত সালাত আদায় করতে পারে, নিষেধ নাই, এটা তার জন্য ভালো। ওয়াল ইউহাদ্দিস বিহা, এই স্বপ্নটা তার একান্ত আপনজন যারা, তার সাথে কথা বলতে পারে, সকলের কাছে নয়, আপনজনের কাছে এই স্বপ্নটা বলতে পারে। ওয়া ইযা রা গায়রা যালিকা মিম্মা ইয়াকরাহ, এই ভালো স্বপ্ন বাদ দিয়ে যদি কোনো এমন স্বপ্ন দেখলো যেটা তার অপছন্দ, মানে খারাপ স্বপ্ন, দুঃস্বপ্ন, ফা ইন্নামা হিয়া মিনাশ শাইতান, এটা শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখলো, ফালইস্তাইয বিল্লাহি মিন শাররিহা, এই স্বপ্ন থেকে আল্লাহর কাছে পানা চাবে, শয়তান থেকে পানা চাবে। ওয়ালা ইয়াযকুরুহা লিআহাদিন ফা ইন্নাহা লা তাদুররুহু, এই দুঃস্বপ্ন কাউকে বলবে না, নিজের কাছে রেখে দিবে, তাহলে তার কোনো ক্ষতি হবে না। অন্যত্র ইমাম মুসলিম জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণনা করছেন স্বপ্নের বিষয়টি নিয়ে, যে একজন মুসলিম যখন স্বপ্ন দেখবে তার করণীয় কি। দুঃস্বপ্ন দেখলে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, লা ইউহাদ্দিসান্না আহাদুকুম বিতালাউবি শাইতান, শয়তান যদি কাউকে নিয়ে খেলা করলো, দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন দেখাইলো, এটা যেন কাউকে না বলে। তো উল্লেখিত বিষয় নিয়ে যেটা আমরা বুঝতে পারলাম স্পষ্ট, যে একজন মুসলিম স্বপ্ন দেখতেই পারে, ভালো স্বপ্ন হলে আল্লাহর প্রশংসা করবে এবং এটা কামনা করবে,
আপনজন যারা তাদেরকে বলতে পারে বা বলতে হবে বাধ্যতামূলক এমন নয়। যদি কেউ খারাপ স্বপ্ন দুঃস্বপ্ন দেখে তখন তার করণীয় হলো সে শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাবে এবং দুঃস্বপ্ন থেকে পানা চাবে, বাম পাশে 3 বার থুতু দিবে, এটা কাউকে বলবে না। তাহলে দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন থেকে সে বেঁচে থাকতে পারবে, তার কোনো ক্ষতি হবে না, ক্ষতি সাধন হবে না। এই সুন্নাহ, এই আদব যদি আমরা স্বপ্নের ক্ষেত্রে রক্ষা করি তাহলে স্বপ্নের তাবির খোঁজা কোনো প্রয়োজন নেই। অনেকে পেরেশানি হয়রান হয়ে যান, তাবির খুঁজতে থাকেন, কে তাবির দিবে আপনাকে, এবং তাবির পেয়ে আপনি ওই অনুযায়ী চলবেন। তো মূলত এই তাবির স্বপ্নের যে ব্যাখ্যা দিয়ে থাকে যার যার ব্রেন থেকে, যার যার মাইন্ড থেকে দিয়ে থাকে। হাদিসে তো এটা নেই যে এই স্বপ্ন দেখলে আপনি এটা কল্যাণ মঙ্গল হবে, এটা অমঙ্গল হবে, এটা তো নেই। তো মূলত রাসূলের স্বপ্নের যে আদব এবং সুন্নাহ যেটা পদ্ধতি, এটা যদি অবলম্বন করি তাহলে স্বপ্নে তাবির খোঁজার প্রয়োজন নেই, এবং এই ভীতিকর স্বপ্ন দেখলেও ভয় পাওয়ারও কোনো কারণ নেই। আমরা স্বপ্ন যেটা দেখছি স্বপ্ন রেখে দেব, অন্য কোনো এই বিষয় নিয়ে চিন্তা করব না।